আগামী বিজয় দিবসের আগে জুলাই গণহত্যার বিচার জানালেন আইন উপদেষ্টা। ন্যায় বিচারের আশ্বাস চিফ প্রসিকিউটর ও অ্যাটর্নির। বিএনপি সংস্কার চায়, দীর্ঘমেয়াদী অনির্বাচিত সরকার চায় না বললেন মির্জা ফখরুল। আওয়ামী সরকারের দুর্নীতি ঢাকতে সচিবালয়ে আগুন, মন্তব্য রিজভির। সারা দেশে নৌযান শ্রমিকদের কর্মবিরতি চলছে, বন্দরে পণ্য খালাসে অচল অবস্থা, পুরোপুরি বন্ধ অভ্যন্তরীণ নৌ রুটে পণ্য পরিবহনও। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আগামী বিজয় দিবসের আগে জুলাই গণহত্যার বিচার শেষ করা হবে জানালেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি বলেন, আইন উপদেষ্টা হিসেবে তার প্রথম এবং প্রধান দায়িত্ব গণহত্যার বিচার করা। সে বিচারটা যাতে আন্তর্জাতিক মানদণ্ড অনুসারেই হয়, তার সবটুকু মেনেই বিচার হবে। রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজের দ্বিতীয় দিনের আলোচনায় আইন উপদেষ্টা এসব কথা বলেন। তিনি বলেন, দেশি বিদেশি চক্রান্ত আছে, শেখ হাসিনার প্রচুর টাকা আছে, বিদেশি লবিং আছে, এগুলো মোকাবেলা করেই বিচার প্রক্রিয়া এগিয়ে চলছে। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, এমনভাবে গণহত্যার বিচার করতে হবে যাতে ক্যাঙ্গারু কোর্টের তকমা না লাগে। অনেক মিথ্যা মামলা হয়েছে, এই মামলার পরিণতি কি হবে তা নিয়ে প্রশ্ন আছে। স্পষ্ট করে অ্যাটর্নি জেনারেল বলেন, মানবতা বিরোধী ট্রাইব্যুনালের যে আইন, বাংলাদেশের সাধারণ মানুষকে রাজনৈতিক উদ্দেশ্যে যারা হত্যা, গুম, খুন করেছেন তাদের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হতে কোনো বাধা নেই। আলোচনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, গণহত্যার বিচারের সাথে সাক্ষীদের নিরাপত্তার বিষয়টি আমলে নিতে হবে। তিনি বলেন, র্যাব বিলুপ্তি এখন সময়ের দাবি। পুলিশ দেখলে মানুষের মাঝে আতঙ্ক কাজ করে। পুলিশের পোশাক পরিবর্তন করাটাও এই সরকারের দায়িত্ব বলে মন্তব্য করেন তিনি। এই জাতি প্রত্যাশা করে এই বিচার নিয়ে যাতে আন্তর্জাতিকভাবে এবং জাতীয়ভাবে কোনো ক্যাঙ্গারু কোর্টের তকমা না লাগে, কোনো ফরমাইশি রায়ের তকমা না লাগে। আমাদের কাছে এই ক্রেডিবিলিটিটা মেনটেন করা অনেক বেশি চ্যালেঞ্জের। ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটিতে সাধারণত টপ কমান্ডারদের বিচার করা হয়। আমরা সেই কারণে এই গণহত্যার যিনি প্রধান নিউক্লিয়াস ছিলেন শেখ হাসিনা সহ তার যে নিচের দিকের কয়েকজন ছিলেন তাদের বিচারকে প্রায়োরিটাইজ করছি। প্রধান অভিযুক্তদের মামলা ইনশাআল্লাহ সবার বিচারই প্রায় আগামী 1 বছরের মধ্যে আমরা শেষ করতে পারবো বলে আশা করছি। কমপক্ষে 4টা বড় ধরনের মানবতা বিরোধী অপরাধের ঘটনা ঘটেছে। আমি আপনাদের বলতে চাই, আমাদের সরকার যতদিনই আছে এই 4টা বড় ধরনের গণহত্যা বিচারের জন্য যত রকম প্রচেষ্টা দরকার আমরা অবশ্যই গ্রহণ করব। আমরা আগামী বিজয় দিবস গণহত্যাকারীদের শাস্তির রায় সেলিব্রেশনও করব এবং অন্যান্য সাকসেস উদযাপন করতে পারবো আশা করছি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মানুষের ধারণা সরকার নির্বাচন আয়োজনে দেরি করার চেষ্টা করছে। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এই জন্য নির্বাচন থেমে থাকতে পারে না। বিএনপি সংস্কার চায়, তবে দীর্ঘকাল অনির্বাচিত সরকারের কাছে ক্ষমতা থাকুক তা চায় না। জাতীয় প্রেস ক্লাবে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার আলোচনা সভায় ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী ফ্যাসিবাদের পতনের পর বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার সুযোগ এসেছে। 2009 সাল থেকে ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম শুরু হয়েছিল। 2016 সালে বেগম খালেদা জিয়া ভিশন 30 নামে সংস্কারের রূপরেখা দিয়েছিলেন, যেখানে একজন ব্যক্তি 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারা, জুডিশিয়ারি কমিশন, হেলথ সার্ভিসের কথাও ছিল। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার সেগুলোর দিকে নজর না দিয়ে রাজনৈতিক দলগুলোর সমালোচনায় ব্যস্ত। মানুষের মধ্যে নির্বাচন নিয়ে শঙ্কা দেখা দিচ্ছে। অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন আছে, সব ধরনের সহযোগিতা করতেও ইচ্ছুক। তারা দ্রুত নির্বাচনের ব্যবস্থা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। সংস্কারটা সবাই চায়, স্বস্তি চায়, বাজারে স্বস্তি চায়, নিরাপত্তা চায়, রাস্তায় বেরিয়ে খুন হয়ে যাবে না সেটা চায়, গাড়ি অ্যাক্সিডেন্ট করে 6জন 7জন 8জন করে মারা যাবে না এটা চায়। ওইদিকে একটু নজর দিতে হবে, তো প্রশাসনের নজর দিতে হবে, গভর্নেন্সের দিকে নজর দিতে হবে। আমি আশা করব যে সরকার আরো বেশি গভর্নেন্সের দিকে নজর দেবেন। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, স্বৈরাচারী আওয়ামী সরকারের সময় হওয়া দুর্নীতি ঢাকতে সচিবালয়ে আগুন দেওয়া হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ নথি।
সকালে রংপুরের মিঠাপুকুরে ফায়ার সার্ভিস কর্মী সোহানুজ্জামান নয়নের কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে বিভিন্ন দপ্তরে ঘাপটি মেরে আছেন আওয়ামী অনুসারী কর্মকর্তারা, করছেন নাশকতা সহ বিভিন্ন কর্মকাণ্ড। এসব ঠেকাতে দেশ রক্ষার কাজে নিজেকে সঁপে দিয়ে শহীদ হয়েছেন ফায়ার সার্ভিস কর্মী সোহানুজ্জামান নয়ন। এর আগে জিয়া ফাউন্ডেশনের উদ্যোগে নয়নের পরিবারকে আর্থিক সহযোগিতা করেন রিজভী। কত করাপশন, কত দুর্নীতি, কত হাজার হাজার কোটি টাকার পাচারের যে কাহিনী ছিল, সেটা যাতে আপনার আলোর মুখ দেখতে না পারে, সেই কারণেই এই চক্রান্ত, এই ষড়যন্ত্র করা হয়েছে। সুতরাং আমাদের সামনে অনেক কাজ বাকি আছে। আমরা যদি গণতন্ত্রকে একটি স্থায়ী রূপ দেই, আমরা যদি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে পারি, তাহলেই এই দেশটি টিকবে, এদেশের মানুষের নাগরিক স্বাধীনতা নিশ্চিত হবে। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে গতকাল 6 জন নিহতের ঘটনায় বাস চালক মোহাম্মদ নুরুদ্দিনকে সিদ্ধিরগঞ্জ থেকে শুক্রবার রাতে গ্রেফতার করেছে র্যাব। এদিকে শৃঙ্খলা ফিরছেই না এক্সপ্রেসওয়েতে। সংশ্লিষ্টরা বলছেন, চালকদের বেপরোয়া মনোভাব, যেখানে সেখানে গাড়ি থামিয়ে যাত্রী উঠানো নামানো সহ নানান কারণে প্রায় ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ। রাস্তা পারাপারে ফুটওভার ব্রিজ থাকলেও অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে ব্যস্ততম সড়ক পারাপার হচ্ছেন। সোনিয়া হাবিব লাবণীর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে যেন মরণ ফাঁদ, একের পর এক ঘটছে দুর্ঘটনা। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলছেন, আইন অমান্য করে চালকের বেপরোয়া গতি আর অদক্ষতায় বাড়ছে দুর্ঘটনা। এছাড়া লোকাল বাস, আন্তজেলার বাসগুলোতে মহাসড়কের যেখানে সেখানে থামিয়ে যাত্রী ওঠানামা করে, গতিসীমার তোয়াক্কা নেই চালকদের। মোটরসাইকেল যখন নাকি আমার গাড়ির যেমন 70 টান থাকে, তখন মোটরসাইকেল ডাইনে বামে চুটকি দিয়ে মনে করেন যে বাইরে যেতে যায়, মনে করেন যে ওরা বাড়ি খায়া, হয়তো আমাদের রানিং গাড়িতে বাড়ি খায়, আইল্যান্ডে বাড়ি খায়, খায়া পড়ে যায়। কে কার আগে যাবে এইভাবে। তারপরে পথচারীর জন্য এই যে ফুটওভার ব্রিজ দিয়েছে, কিন্তু তারাও ভাবে যাবে না। শীত মৌসুমে ঘন কুয়াশায় দুর্ঘটনা বেড়েছে আরও। এ সময়টাতে নিয়ন্ত্রিতভাবে গাড়ি চালানো ও সড়কবাতি অনুসরণের পরামর্শ দিয়েছেন সচেতনরা। কুয়াশার কারণে হচ্ছে ড্রাইভিং, মানে ভুল ড্রাইভের কারণে হচ্ছে আমার ভুলের জন্য হচ্ছে, এইমাত্র যে আমি রোড পার হইলাম এটাও তো আমার উচিত না। ল্যাম্প যদি থাকে তাহলে মনে করতে রাস্তায় কুয়াশাটা থাকে না। সরকার যদি কোটি কোটি টাকায় যেরকম ক্যামেরা লাগাইতে পারে, তাহলে এই জায়গায় ইচ্ছে করলে তারা ল্যাম্প দিতে পারে। দুর্ঘটনা প্রতিরোধে যাত্রী ও চালকদের সচেতন করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। অসচেতনভাবে এবং বেপরোয়া গতির কারণে পিছনে আরেকটাকে ধাক্কা দেয়। পরপর দুটো ঘটনা কিন্তু এইসব কারণে ঘটেছে। আসলে ড্রাইভারদের সচেতনতা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সিসি ক্যামেরা এবং আলোর যেগুলো জায়গায় অন্ধকার আছে, সেগুলোকে যদি করা হয়, ব্যবস্থা করা হয়, তাহলে আমার মনে হয় অনেকাংশেই অপরাধ এবং দুর্ঘটনা কমে যাবে। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে 1 বছরের 64টি দুর্ঘটনায় প্রাণ গেছে 21 জনের, আহত হয়েছেন অন্তত 90 জন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। চাঁদপুরের মেঘনা নদীতে জাহাজে 7 খুনের সঙ্গে জড়িতদের গ্রেফতার সহ 4 দফা দাবিতে চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া সহ দেশের বিভিন্ন জায়গায় ধর্মঘট পালন করছে নৌযান শ্রমিকরা। ধর্মঘটের কারণে সকাল থেকে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর ও কর্ণফুলীর 16টি ঘাটে সব ধরনের পণ্য খালাস বন্ধ রয়েছে। পুরোপুরি বন্ধ হয়ে গেছে দেশের অভ্যন্তরীণ নৌরুটে পণ্য পরিবহনও। পণ্য নিয়ে ভাসছে বিপুল সংখ্যক লাইটারের জাহাজ। এদিকে ব্রাহ্মণবাড়িয়া নৌযান শ্রমিকদের অনির্দিষ্টকালের পণ্যবাহী ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দরের কার্যক্রম। বৃহস্পতিবার রাত 12টা থেকে নৌযান শ্রমিক ফেডারেশনের ধর্মঘটের ডাকে অনির্দিষ্টকালের এই ধর্মঘট চলছে। এতে আশুগঞ্জ নদী বন্দরে আটকা পড়েছে মালবাহী কার্গো জাহাজ। কার্গো জাহাজ থেকে বন্ধ রয়েছে পণ্য উঠানামা। এতে বন্দরের কার্যক্রম ব্যাহত হচ্ছে, বেকার হয়ে পড়েছে বন্দরের শত শত শ্রমিক, ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরাও। বনভূমির অবৈধ দখলকারীরা যত প্রভাবশালী হোক না কেন, কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা হাসান। গাজীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বন ও পরিবেশ সংরক্ষণ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। উপদেষ্টা বলেন, আগামী 3 মাসের মধ্যে দখল হওয়া জমি উদ্ধারের পরিকল্পনা সরকারের। তিনি জানান, 5 আগস্টের পর অবৈধভাবে দখল হওয়া 90 একর বনভূমির মধ্যে 16 একর উদ্ধার করা হয়েছে। রেজওয়ানা হাসান বলেন, বৃক্ষ নিধন ও শিল্প কারখানার দূষণ বন্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও পরিবেশ অধিদপ্তরকে ছাড়পত্র দেওয়ার আগে সব দিক পর্যবেক্ষণ করতে হবে এবং নবায়নের সময় জনগণের মতামত নিতে হবে বলেও জানান তিনি।
কিশোরগঞ্জে হাওরে বোরো আবাদের কর্মযজ্ঞে ব্যস্ত কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকায় বীজতলা তৈরি করছেন তারা। কৃষি অফিস থেকে সরবরাহ করা হচ্ছে ভালো মানের বীজ। কিশোরগঞ্জ থেকে নাসিম খানের তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। শীত ও কুয়াশার ক্ষতি এড়াতে এবার আগেভাগে বোরোর বীজতলা তৈরি করছে কিশোরগঞ্জের হাওরের কৃষকরা। কেউ কেউ চারা বোনাও শুরু করেছে। এবার আর তারা সংকটে পড়তে চায় না। আমরা বীজ আনতে কোনো ভোগান্তি হয়েছে না। আমরা বীজ বিআরডিসি থেকে পাইছি। আমরা ভিত্তি ধানের বীজ ফলাই, বিআরডিসি বীজ আনছি, ভিত্তি বীজ। তা আশা করি আমাদের ফলন ভালোই হবে। পৌষ মাসের প্রথম দিয়ে আমরা বোরো মৌসুমে চাষ করি আর কি। আদর্শ বীজতলা তৈরি সহ ভালো জাতের বীজ সংগ্রহের বিষয়ে কৃষকদের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। চলতি বোরো মৌসুমে কিশোরগঞ্জের ৩,১০০ মেট্রিক টন বীজ বরাদ্দ করা হয়েছে। তার মধ্যে এখনো প্রায় ১৬০০ মেট্রিক টন বীজ মজুদ আছে। বীজ নিয়ে কৃত্রিম সংকট সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে কৃষি বিভাগ। এই জেলায় বীজের কোনো ক্রাইসিস নেই। এখনো যে কেউ চাষি বা ডিলার আসলে বীজ নিতে পারবেন। কৃত্রিম সংকট যদি কেউ বীজের সৃষ্টি করে সে ব্যাপারে আমরা প্রশাসনের সাথে মিলে একসাথে ব্যবস্থা গ্রহণ করব। কিশোরগঞ্জে বোরো চাষের লক্ষ্যমাত্রা ১,৬৮,১০০ হেক্টর জমিতে। আবহাওয়া অনুকূলে থাকলে বোরোর উৎপাদন এবার আগের সকল রেকর্ড ভাঙবে বলে আশা সংশ্লিষ্টদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন বলেছেন, রাতের অন্ধকারে নয়, আগামী নির্বাচনে বাংলাদেশের জনগণ দিনের আলোতে ভোট দিয়ে তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে পারবে। শনিবার চট্টগ্রামের সাতকানিয়া মাদ্রাসা যুব উন্নয়ন পরিষদের উদ্যোগে আবু হুরাইরা মাদ্রাসা মাঠে গরিব অসহায় ১,০০০ পরিবারের মাঝে কম্বল বিতরণকালে তিনি একথা বলেন। প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে বিগত সরকারের সময়ে আর্থিক দুর্নীতি তদন্ত করে সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। বিকালে সিলেটের টিলাগড়ে ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি এবং সুস্থতা কামনায় অসহায় দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। দুপুরে শিবগঞ্জ উপজেলার শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ১,০০০ মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। নোয়াখালীতে বেসরকারি প্যারামেডিক্যাল কলেজ এনপিসি ম্যাটস ওআইএসটিআই এর নবীনবরণ ও ক্লাস উদ্বোধন অনুষ্ঠান হয়েছে। এনপিসি ম্যাটসের অধ্যক্ষ ডাক্তার এএমএম আব্দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাক্তার মোহাম্মদ ফরিদ উদ্দিন চৌধুরী। লিউ জেলা 315B1 এর আয়োজনে লিউ ইউথ ক্যাম্প এইম 2024 অনুষ্ঠিত হয়েছে গাজীপুরে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন্স জেলা 315B1 এর জেলা গভর্নর লায়ন মোহাম্মদ আশরাফ হোসেন খান হীরা, সদ্য সাবেক জেলা গভর্নর লায়ন মোহাম্মদ লুৎফর রহমান, সেকেন্ড ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন খন্দকার মোহাম্মদ মাজহারুন আনোয়ার, লিউ জেলা সভাপতি ফাহিম আশরাফ খান, লিউ জেলা 315B1 এর নেতারা সহ লিউ ক্লাব এবং নেপাল থেকে আসা লিউরা ক্যাম্পে অংশ নিচ্ছেন। সাতক্ষীরা স্টার বৃত্তি উৎসবে অংশগ্রহণকারী বৃত্তি পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। স্টার কিডস সাতক্ষীরার আয়োজনে সকালে সাতক্ষীরা সরকারি কলেজ চত্বরে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাশেম। স্টার বৃত্তি উৎসবের পরিচালক এটিএম আবু হাসানের সভাপতিত্বে এতে সাতক্ষীরা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আল মুস্তানসির বিল্লাহ, বাংলা ভিশন টিভি চ্যানেলের জেলা প্রতিনিধি আসাদুজ্জামান আসাদ সহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। নানান আয়োজনে কক্সবাজারে ৮৮ ব্যাচের বন্ধু প্যানেলের মিলন মেলা হয়েছে। শহরের বাঁকখালী নদীর তীরে আয়োজিত মিলন মেলায় বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন, শিক্ষক, সাংবাদিক, আইনজীবী, পেশাজীবী ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ৮৮ বন্ধুরা অংশ নেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরো একবার জানিয়ে। আগামী বিজয় দিবসের আগে জুলাই গণহত্যার বিচার জানালেন আইন উপদেষ্টা। ন্যায় বিচারের আশ্বাস চিফ প্রসিকিউটর ও অ্যাটর্নির।
বিএনপি সংস্কার চায়, দীর্ঘমেয়াদী অনির্বাচিত সরকার চায় না বললেন মির্জা ফখরুল। আওয়ামী সরকারের দুর্নীতি ঢাকতে সচিবালয়ে আগুন, মন্তব্য রিজভীর। সারা দেশে নৌযান শ্রমিকদের কর্মবিরতি চলছে, বন্দরে পণ্য খালাসে অচলাবস্থা, পুরোপুরি বন্ধ অভ্যন্তরীণ নৌরুটে পণ্য পরিবহনও। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews।